এক শ্রেণীর আলেম কিয়ামতের দিনে সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। তারা কারা? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে এমন কিছু হুজুর থাকবে যারা নিজেদের পেট ভরাবার জন্য, নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে তারা লুকিয়ে মানুষের সামনে লুকিয়ে দেবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই সমস্ত হুজুরদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। আমি আল্লাহ এই সমস্ত মৌলবীদিকে, এই সমস্ত হুজুরগুলোকে কঠিন আযাবে মুবতালা করব। আজকে যারা বলছে নামাজের দরকার নেই, রোজার দরকার নেই, আমাদেরকে দাওয়াত দেবে, আমরা মিলাদ পড়িয়ে জান্নাতে দেব। 3 বোতল মদ খেয়ে মারা গেছে, সালারে অ্যাক্সিডেন্ট হয়েছে বাজারে, বলে জিলাপি হুজুরকে দাওয়াত দাও, মিলাদ পড়িয়ে জান্নাতে পৌঁছে দেবে। দোয়া করছে আল্লাহ গো, ভাইজান অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাকে তুমি শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করো। দোয়ার পরে জিজ্ঞেস করছে, বাবা কি করে মরল বাপ? বলে আর বলো না, ছেলে খুব বদমাস ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তোবা তোবা, সালা মাতালু জান্নাতে, মাতালু শহীদ, বড় কষ্টের বিষয়। তাইলে আল্লাহ নবীর চাচাজান কি অপরাধ করলো? বুখারী শরীফের হাদিস খুলেলেন। আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষকে বলে দাও নবীজি ছুটছেন। নবীজির কাছে সাহাবী খবর দিলেন, আপনার চাচাজান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, যে কোনো সময় মারা যেতে পারে। নবীজি চাচাজানের কাছে গেলেন, চাচা হাত দুটো ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ে নিই, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, বিসমিল্লাহ, আমি কলমা পড়তে পারবো না। সঙ্গে সঙ্গে নবীজির চাচা যান কলমা পড়লেন না, আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে দিয়ে। কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমি তোমাকে হিদায়াতের দপ্তর দেইনি, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না। আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবেন না। নবীজি চাচা যান চলে গেলেন। শুনেলেন আর পরে নবীজি কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি ততদিন আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন চাচার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী বলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে, যারা বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। এই জিলাপি হুজুরকে বলে দাও, তুমি কোন থেকে যাদিকে জান্নাতে পাঠাও, এই আয়াতটা কেটে দেখিয়ে দাও, তুমি বেঈমান হয়ে যাবে, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। এই আয়াত কাটলে আবার আল্লাহ আদেশ করলেন নবীকে এবং মুমিনকে, শুনে নাও,
যারা মুশরিক হয়ে মারা গেছে, কারুর বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, কারুর মা যদি তাহাজ্জুদ গুজার হয়, ছেলে যদি বেঈমান হয়, ছেলে যদি মদের ভাটিতে জীবন কাটায়, ছেলে যদি নাস্তিকতার ওপরে জীবন কাটায়, সে যখন মারা যাবে তার লেগে জানাজা পড়া যাবে না, তার জানাজা পড়া যাবে না, তার দাফন কাফন করা যাবে না। যদি বলেন কি করব, গঙ্গার ধারে ফেলে দেন, কুকুরে খাক, শিয়ালে খাক, দাফন কাফন হবে মুমিনের জন্য। আমাদের দেশে লোকের আবার দোয়া পছন্দ হয় না, একটা দোয়া পছন্দ না হলে দুটো দোয়া। আচ্ছা, জলসায় কবার দোয়া হবে? কবার হবে হুজুর? মুমতাজ ভাই দোয়া করলো, কথা বলে না, এরা দোয়া করেছে? করেনি। আমি দোয়া করব? করব না। আমার পরবর্তী বক্তা কে আছেন? প্রধান বক্তা আমার আব্বাজি, শেষ দোয়া উনি করবেন, ঠিক কি না? আমাদের দেশে জানাজার নামাজে দোয়া পড়া হয়, হয় না? হয় না? হয় না? জানাজার নামাজে দোয়া হয় না? হয় না? আচ্ছা, জানাজার নামাজটা নামাজ না, মাইয়াতের মাগফিরাতের দোয়া, মাইয়াতের মাগফিরাতের দোয়া। যখন ওইটা হয়ে যাচ্ছে, বললে দাঁড়িয়ে যান, আর একবার দোয়া হবে, মানে ওই দোয়াটা কমপ্লিট লয়, তা আর একবার চালা। যদি ওটাও না হয়, যদি সালা এটা মিস যায়, তো বলে মাটি দিয়ে আর একবার চালা। এই ফতোয়া তো জিলাপি হুজুরের, ইয়াসিনের লয়। জানাজার নামাজ হচ্ছে দোয়া, তারপরে কোনো দোয়া নেই। আপনি আপনার বাপের কবর জিয়ারত অবশ্যই করবেন, ফজরের পরে চলে যান। কিন্তু বড় কষ্ট লাগে, আজকে এই জিলাপি হুজুরগুলো সুযোগ কেন পেয়েছে জানেন? আমরা সুযোগ কেন পেয়েছি আপনাদেরকে লুটার? আপনারা করে দিয়েছেন। আজকে একটা নেক সন্তান তৈরি করে যেতে পারেননি যে আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে। সকালবেলায় গিয়ে মসজিদে দাঁড়িয়ে আছে, জিলাপি হুজুরকে নিয়ে যাবে বাপের কবর জিয়ারত করতে। আর হজরত গিয়ে 3 दिन जियारत করে বলছে, बोले हजरत आपको क्या क्या दे? बोले एक लुंगी दे देना, एक बंडी। साला कबर पुजो करे लुंगी पड़िस, कबर जियारत करे সেই দিয়া লুঙ্গি এই গুটকা কররা পড়ে। আর আমি আমার বাপের মাদ্রাসায় ডাব পেরে গেছি, আমাকে হারাম কররা ডাব চোর বলছে। তোরা মাজারের পয়সা চোর, চাদরের পয়সা চোর। অবাক হয়ে যাবেন। আমি খালি চিন্তা করি, মাজার নাই, হঠাৎ দেখতে পাবেন মাজার আছে, বলে কি ব্যাপার? বলে হুজুর স্বপ্ন দেখাই যে আমি এইখানে চলে এসেছি। সালা তলায় তলায় আবার রাস্তা আছে নি যাবা। আমি মনে করলাম আল্লাহ, কলকাতায় দেখবেন গঙ্গা পার করিয়েছে মেট্রোটাকে, শুনেছেন না? শুনেননি? মেট্রো পার হয়েছে। আমরা আল্লাহ, আমাদের দিদি আবার এদের কবরের দিকে রাস্তা ফাস্তা করে দিলেনি সরকার দিয়ে, যে তলায় তলায় যাতায়াত করবি। হ্যাঁ, বাস্তব। আমার গলছি থানার কথা বলছি, গ্রামের নাম লুবো না, রেকর্ডিং হচ্ছে, তারা ব্যথা পাবে। একজনকে ধরা হলো, তুমি যে মাজারে ওরস করো, এখানে কে শুয়ে আছে? বলে কেউ নাই, পাথর চাপড়ি থেকে একটা পাথর এনে মাজারটা তৈরি করেছি। শালা মিথ্যা। তাহলে ওই মাজারটা রাখতে হয় না, ভেঙে দিতে হয়? গুঁড়ো করে দাও, গুড়িয়ে দাও। ইসলাম মিথ্যার ওপরে টিকে নেই, সত্যর ওপরে। আমি জিলাপি হুজুর দিকে আর এই বেরেলভি দিকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী থেকে বার করো। তিনি বলে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে আগরবাতি দিবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে ফুল দিবি, আমার কবরে মেয়ে দিকে নিয়ে এসে গড়াগড়ি খাওয়াবি। যদি কোনো জিলাপি হুজুর দেখাতে পারে, আমি ইয়াসিন কালকে আমার বউকে নিয়ে চলে যাবো আজমির। কষ্টের বিষয়, ওদের মৌলবি আহমদ রাজা বেরেলভি নিজে লিখে গেছে ফতোয়ায়ে রিজভিয়ায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। আর এরা বলছে বউদিকে নিয়ে আমাদের পা টিপবে। যে পীর বলবে তোমার বউকে ডেকে দাও পা টিপতে, তাকে ফাটা বাঁশে করে বাড়ি মারবেন, হারাম করবে। এগুলো পীর লয়। এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নাই, দুটো মাল একই। राम रहीमेर काছে গিয়ে বলছে, बाबा हमारे बेटी को थोड़ा आशीर्वाद दे दो। बोले गुफा में बेच दो। साला गुहार भेतरे की आशीर्वाद दे? আমাকে যদি আপনারা বলেন, যদি ভাইজান বলে হুজুর আমার মেয়ের লেগে একটু দোয়া করবেন, আমি কি দোয়া দেবো? আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক, আল্লাহ আপনার মেয়েকে সুস্থতা দান করুক, বুদ্ধিজীবী করুক। দোয়া হলো না? হলো না? এটাই তো হয়ে গেল দোয়া। আবার দোয়া করার জন্য কামরার ভেতরে যেতে হবে?
পা টিপতে হবে, শালা কামরার ভেতরে গেলেই তো গোলমাল। যদি বলেন না, বলছে আমাদের পীর এতটাই আল্লাহর সঙ্গে নৈকট্য লাভ করেছে। এরা শুনেলেন আপনাদিকে কিভাবে ধোকা দিচ্ছে, কোরআনের অপব্যাখ্যা করে। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের দেশের জিলাপি হুজুর আর বেরেলবিরা মানুষকে ধোকা দিয়ে বলছে এই আয়াতের মানে হচ্ছে